আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার পেজ থেকে ইনকাম আর্নিং হবে কি হবে না, এটার জন্য আপনি কয়েকটা অপশন চেক দিলে পারে আপনি বুঝতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইল থেকে ইনকাম হবে কি হবে না। তো এটার জন্য আপনার অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলে যেতে হবে। যাওয়ার পর এখানে থ্রি ডট আইকন আছে, ওখানে টাইপ করবেন। টাইপ করার পরে নিচের দিকে একটু আসবেন, আসার পরে এখানে লেখা আছে হেল্প সাপোর্ট, এখানে টাইপ করবেন। তো আমি টাইপ করে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন আছে, এখানে টাইপ করবেন। তো আমি সাপোর্ট ইনবক্স নামে এখানে টাইপ করলাম। এখানে টাইপ করার পরে দেখবেন যে এখানে আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে টাইপ করে দেখবেন যে এখানে আমার মতো টিক চিহ্ন আছে কি না। যদি আপনার এরকম না থাকে তাহলে আপনার পেজ বা প্রোফাইলে ইস্যু আছে। এরপরে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে ইওর অ্যালার্ট এখানে টাইপ করবেন। টাইপ করার পরে দেখবেন যে এরকম চিহ্ন আছে কি না। যদি না থাকে তাহলে আপনি এটা কীভাবে এটা সলভ করবেন, সমস্যা সলভ করবেন, অবশ্যই এর পরের ভিডিওতে আপনাদেরকে জানানো দেওয়া হবে ইনশাল্লাহ। তো এরপরে আপনাদের দ্বিতীয় যেটা দেখাবো সেটা হলো আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলের এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে আপনাদের ওখানে অন্য কিছু থাকতে পারে, তো এখানে টাইপ করবেন। টাইপ করার পরে সবাই সব কিছু বোঝেন বলেই একটু আমি তাড়াতাড়ি করতেছি। তো একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে দেখেন আমার এখানে লেখা আছে রিকমেন্ডেবল, অর্থাৎ আমার এই প্রোফাইল থেকে বা পেজ থেকে আর্নিং হবে, ইনকাম হবে। এরপরে এখানে লেখা আছে দেখেন প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাসও লেখা থাকতে পারে, এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে লেখা আছে ওয়েলকাম এমডি, এখানে তারপর লেখা আছে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এলিজিবল টু মনিটাইজেশন, অর্থাৎ এই পেজ বা প্রোফাইল থেকে আমি ইনকাম করতে পারবো, এটা ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে আপনার পেজ বা প্রোফাইল ঠিক আছে। এরপরে আসুন মনিটাইজেশন, এখানে টাইপ করবেন। টাইপ করে একটু এখানে দেখুন আমার আর্নিং, অর্থাৎ এখান থেকে আমি ইনকাম করতে পারবো। তো যদি আপনাদের এরকম ঠিক থাকে তাহলে অবশ্যই, যদি আপনাদের এরকম থাকে তাহলে আপনি পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্ট দেখে আমি নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ।